গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 6টা, আর আমি দেখো উঠে পড়েছি খুব তাড়াতাড়ি আজকে, কারণ মেয়ের টিচারের বাড়ি আছে মঙ্গলবার, যেহেতু টিচারের বাড়ি আছে তো সেই কারণে ওকে কিছু খাইয়ে দিতে হবে। তারপর ওই ঘরের দু একটা জানালা খুলে এদিকে রান্নাঘরে এসেছি, রান্নাঘরের জানালাটাও খুলে দিলাম, আর এত সুন্দর হাওয়া বইছিল বাইরে যে কি বলি। তারপর এদিকে একটুখানি গরম জল বসিয়েছি, মিঠিকে একটুখানি গরম জল খাইয়ে দেব। গরম জলটা না খেয়ে খালি পেটে যদি কিছু খায় তাহলে গ্যাস হতে পারে। মেয়েটা না এতদিন খালি পেটেই টিচারের বাড়ি গেছে জানো তো, শুধুমাত্র জল খেয়ে চলে যেত, কারণ আমার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো ছিল না যে ওকে সকালে উঠে আমি টিফিন বানিয়ে দেব বা টিফিন কিছু করে দেব। কিন্তু এখন থেকে ভাবছি যেদিন যেদিন ও সকালে টিচারের বাড়ি যায়, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, সেদিন আমি ওকে কষ্ট করে হলে উঠেও আমি টিফিন কিছু একটা করে ওকে খাইয়ে দেব। না হলে ওই 9:30টায় আসে তো ওর অনেকটা সময় খালি পেটে থাকতে হয়। আর আমার মিঠির একটা স্বভাব কি জানো, ওকে যদি খাবার না দাও তাহলেও সে বলবে না মা আমার খিদে পেয়েছে খেতে দাও। আর এদিকে এসেছি, ইতিমধ্যে আমার ছোটো মেয়ে একটুখানি উঠে পড়েছিল, তো সেই কারণে মিঠিকে বলছিলাম বাবা তুমি নিজে খেয়ে নাও, বনু তো উঠে পড়েছে, আমি একটু বনুকে ধরছি তুমি নিজে খেয়ে নাও। তো একটুখানি খাচ্ছিল, তারপর নখরা করছিল, তো আমি হাতে নিয়ে ওকে খাইয়ে দিলাম। আর মায়েরা খাইয়ে দিলে দেখবে বাচ্চারা সমস্ত কিছুই খেয়ে নেয়, তাই না? ইতিমধ্যে কিন্তু মা আমাকে চা করে এনে দিয়েছে, আর ওকে নিয়ে বোন গেছে টিচারের বাড়িতে, কারণ আমার থেকে ভালো বোনই ও টিচারের বাড়ি চিনে। এই 6-7 মাসে ও ভালো চিনে গেছে টিচারের বাড়ি। আর এদিকে দেখো আমি এবার ছাদে চলে এসেছিলাম, মা অনেক জামা কাপড় ধুয়েছে। জামা কাপড় বলতে গেলে আমার ছোটো মেয়ের জামা কাপড়, ওরগুলি তো ধুতে হয়, ওর নেপিগুলাকে একটুখানি মেলে দিচ্ছি, মায়ের সাথে হেল্প করতে আসলাম, আর যা ফুল ফুটেছে একটুখানি ক্যামেরাবন্দি করেই নিলাম। আর এই দেখো কালকে থেকে এগুলি ওর নেপিগুলা ধোয়া হয়েছে, কালকের থেকে জমেছিল তো আজকে ধুয়ে দেওয়া হয়েছে। যদি রোদ থাকে তাহলে ঘন্টাখানেকের মধ্যে এগুলি শুকিয়ে যাবে। আর এখানে কিন্তু অনেকটা পর, এখন প্রায় 10টা 10:30 নাগাদ মনে হয় বাজছে, 10টা তো বাজেই। মিঠি এসে বলছিল মা আমাকে একটু ভাত দেবে, আমার খিদে পেয়েছে। জানি না কেন হঠাৎ করে সে আজকে বলল খিদে পেয়েছে, যাকে আমার বেশ ভালোই লাগলো সে ভাত খোঁজাতে। আর দেখো এদিকে এসে কি করছে, ভাত কি দেবো ওকে, ও চেয়ারটা উল্টে ফেলেছে। তো এখানে গতকালকের সয়াবিন তরকারি আছিল, যেহেতু একটুখানি বেশি করেই করেছিলাম, সয়াবিন তরকারিটা দিয়ে ওকে ভাতটা দিয়ে দিলাম, খেয়ে নিক। আর একটা লেবু কেটে দিয়েছি সাথে, তার সাথে আমিও একটুখানি ভাত খেয়ে নিয়েছি, খিদেও প্রচণ্ড পেয়েছিল। আর এদিকে দেখো ডিম সেদ্ধ করতে বসিয়েছি। আর পেঁয়াজটা যখন কুচি করছিলাম তখন ভাবছিলাম যে ডিমের কষা বা ডিমের কারি কিছু একটা করব, কিন্তু তারপরে যে কি করলাম সেটা তোমরাই দেখে নিও। তবে আমি এখন এই জিনিসটাই বুঝে উঠতে পারি না, ডিম সেদ্ধ করলাম, সবগুলি ডিমই একসাথে সেদ্ধ করেছি, একটা খুব সুন্দর করে ছাড়িয়ে যাচ্ছে, আরেকটা কিন্তু একদম ছাড়াতে চায়, মানে খোসাটা ছাড়তেই চাইছে না, কেন জানি না ডিমগুলি এরকম, বুঝলাম না। আর এদিকে কড়াইতে একটুখানি তেল আর একটুখানি হলুদ লবণ দিয়ে তোমার ডিমটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম, লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর একটু পরে এসে রান্নাটা করব, কারণ ইতিমধ্যেই মাসি চলে এসেছিল, তো ওনাকে রান্নাঘরটা ছেড়ে দিতে হবে, যেই কারণে আমি এই রান্নাটা পরে এসে করছি। আর ইতিমধ্যেই মা আমাকে ডেকেছে, কারণ আমার ছোটো সোনার স্নানের টাইম হয়ে গেছে, মা ওকে তেল মাখিয়ে দিয়েছে, আমি ওকে মা এবং আমি দুজনা মিলে, আমি এখনও ওকে একা স্নান করাতে পারি না, আমার ভীষণই ভয় করে ওকে একা স্নান করাতে। আর এদিকে স্নান করিয়ে ওর মাথাটা মুছে দিলাম, এবার ওকে একটুখানি কুলে তুলে নিচ্ছি, তারপর ওর ঘুম পেয়ে যায় এই টাইমটাতে। তারপর ওকে দেখো রেডি করিয়ে, এবার মিঠি করছে কান্না, কেন কান্না করছে বলো তো, ওর কুলে বোনকে দেওয়ার জন্য, কিন্তু এখন ও না যেতে চাইছে না, ও থাকবে আমার কুলে, কারণ ওর প্রচণ্ড ঘুম পেয়েছে, এবার একটুখানি খেয়ে তারপর ঘুমাবে। কিন্তু মিঠি তো সেটা কিছুতেই বুঝতে রাজি না, তার কথা হচ্ছে বোন কেন আমার কাছে আসছে না, সে কারণে কান্না করছে। বলো তো কেমন লাগে? তো আমি আবার মিঠিকেও একটুখানি আদর করে দিচ্ছি, তারপর বলছি এগুলা সরাও, তাহলে বোনকে তোমার কুলে দেবো। তো ও তো আর নড়ছে না, তারপর আমি একটুখানি ছোটোটাকে ওর কুলে দিলাম, কারণ মিঠির মনটা খুবই খারাপ হয়ে গেছিলো তাই।
তারপর ছোটোটাকে ঘুম পাড়িয়ে মাসি কিন্তু এই বাসনগুলি ইতিমধ্যে মেজে দিয়ে গেছে। আমি এবার ভাতটা বসিয়ে দেব, ভাতের সাথে একই সাথে ডিমের তরকারিটাও রান্না করে নেব। আর যেহেতু মাসি কড়াই ফড়াই সমস্ত কিছু ধুয়ে দিয়ে চলে গেছে, সেই কারণে ভাবলাম আজকে ডিমটাকে ভাপা করব। ডিম ভাপার জন্য দেখো এখানে পেঁয়াজটাকে নুন দিয়ে আমি হলুদ দিইনি, নুন দিয়ে ভালো করে চটকে নিয়েছি। তারপর একটা মশলার পেস্ট করেছি, যাতে ছিল আদা লঙ্কা জিরে, একটুখানি ধনে দিয়েছিলাম, আর ছিল তোমার সাথে একটুখানি কাজু বাদাম এবং কিশমিশ। সেটা একটুখানি কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, নিয়ে একটুখানি মশলা দিয়ে তারপর ডিমটা দিয়েছি। তারপর আরও একটুখানি মশলা দিয়ে এবার ডিমটাকে ঢাকা দিয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি, দিয়ে তারপর মাইক্রো ওভেনে 8 মিনিট ধরে রান্না করেছি। প্রথমে 4 মিনিট দিয়ে নামিয়ে তারপর আবারও 4 মিনিট দিয়েছি, কারণ আমার আজকে সেরকম রান্না করতে ইচ্ছে করছিল না, যেহেতু আগামীকালকে বর আসবে। আর বর ঘরে না থাকলে না রান্না বান্না সেরকম করতে ইচ্ছে করে না, জানো তো। এদিকে দেখো মিঠি দুখানা খালি বোতল নিয়ে এসেছে, তো ও বলছিল মা দরজাটা লাগিয়ে দাও, আমার হাতে আরও কয়েকটা জিনিস আছে, আমি দরজাটা লাগাতে পারছি না, তো সেই কারণে দরজাটা লাগিয়ে দিলাম। আর এবার রান্নাঘর পরিষ্কার করার পালা। রান্নার পরে যে সমস্ত কাজ বাজগুলা থাকে সেগুলাই করছি বলতে গেলে। এদিকে দেখো রান্নার জন্য যে সমস্ত জিনিসগুলা ভরে বা যে জিনিসগুলা পড়ে সেগুলিকে একটুখানি গুছিয়ে রাখা, এই তো। তারপর কাকা দুধ দিয়ে গেছে, দুধটাকে একটুখানি আগে যে ভাইটা দুধ দিত ওর থেকে দুধ রাখা বন্ধ করে দিয়েছি, সে ভীষণ পরিমাণে দুধে ভেজাল করছে। আর এদিকে দেখো দুধটাও একদম জাল করতে বসিয়ে দিলাম ভাতের সাথে। তারপর বেশ কয়েকটা বোতল পড়েছে, বোতলগুলিও ভরে নিচ্ছি। এই টুকিটাকি কাজগুলো রান্নার ফাঁকে ফাঁকে করে নিলে কিন্তু বেশ ভালো সুবিধে হয়, তাই না? আর আমার ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, জানি না সে কতটুকু টাইম ঘুমাবে। যতটুকু টাইম ঘুমাক, না হলে তো মা আছে। আর মা এবং বোন থাকাতে সংসারের কাজগুলি একটুখানি গুছিয়ে করতে পারি, তোমাদের সাথেও ভিডিও শেয়ার করতে পারি। কারণ ভিডিও করাটা না আমার সত্যি খুব ভালো লাগে, জানো তো। ভিডিওকে নতুন করে এডিট করতে, মানে নতুন করে ভিডিওকে আরও রিপ্রেজেন্ট করতে, সুন্দর করে দেখাতে বেশ ভালো লাগে। কিন্তু ওই সময়ের অভাবে না সেরকমভাবে পেরে উঠি না, জানো তো। আগে কিছুদিন গেছে শরীর ভালো নয়, আর এখন শরীর সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু ওই বাচ্চাকে নিয়ে দুখানা বাচ্চাকে নিয়ে একটুখানি অসুবিধা হয়ে যায়। আর মিঠির যেহেতু স্কুল নেই সে কারণেও করতে পারছি বলতে গেলে। আর ছোটো মেয়ের না এখনও সেরকম কোনো রুটিন হয়নি যে এই টাইমটাও ঘুমাবে, এই টাইমটাও জেগে থাকবে। যাকে আমি রান্নাঘরের সমস্ত কাজ সেরে এসেছি। এবার দেখো এদিকে তোমার ঘরটা গুছিয়ে নিচ্ছি, ঘরটা গুছিয়ে একদম ঘরটা ঝাড়ু দিয়ে তারপর এসিটা চালিয়ে একটুখানি শোবো। আর মা তারা এখন খেতে গেছে, ছোটো মেয়েকে আমি সামনের ঘরে রেখে এসেছি, সামনের ঘরে ফ্যানটা চালিয়ে রেখে এসেছি, ও খেলা করছে। এবার ওকে এনে এ ঘরে নিয়ে বসবো। ওর না ভীষণ গরম লাগে, ছোটো বাচ্চাদের শরীরে মনে হয় একটু বেশি পরিমাণেই গরম থাকে, তাই না? আর এদিকে টেবিলটাও পরিষ্কার করে নিলাম। এই টেবিলটা তো আমি সবসময় বলি যে একটা অভিশপ্ত টেবিল, কারণ এটা যখনই গোছানো আর থাকে না। তো মিঠি খেয়ে এখানে এসে বসেছে, ওকে বললাম বোনোর সামনে গিয়ে বসো, বোনো দেখো সামনে কি করছে। তো সে বলছে না আমি এখানে বসেছি, আমার এখন গরম লাগছে, তুমি এসি জ্বালাও। তো বাচ্চা তো আসলে কি বলো তো, ও তো এখনও সেরকমভাবে বড় হয়ে উঠতে পারেনি, তো সে এটা বোঝে না যে কখন কি করতে হবে, কিন্তু সে কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে। আর এদিকে সমস্ত কিছু এবার আমি বিছানাটাকে আরও একবার গুছিয়ে নিচ্ছি। সকাল সকাল কিন্তু মা একবার গুছিয়ে দিয়েছে, এখন আমি আবারও গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে দেবো, বিছানাটা ঝাড় দিয়ে তারপর ধুলোবালি পড়লে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর মেয়েকে এখানে নিয়ে আসবো। আর আমি না খেয়েও আসবো এর ফাঁকে। তারপর দেখো এদিকে আমি বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো সেটা অবশ্যই করে জানিও। আর ভিডিওতে লাইক একদমই কম আসছে, পারলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও আর ভিডিওটি সবার প্রথমে তোমরা সিন করতে পারো। আর এদিকে দেখো এবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড়ু দিয়ে এই ঘরটা ঝাড়ু দিয়ে ওই ঘরটাও ঝাড়ু দিয়ে নেব, তাহলে সন্ধে দিতে সুবিধা হয়, সন্ধেবেলা এই কাজগুলি আর করতে হয় না।
তো এই কাজগুলিকে আমি এভাবেই সংসারের সমস্ত কাজ আমি এভাবেই মেনটেন করার চেষ্টা করি, ঘরদোর সমস্ত কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। কারণ ঘরদোর গোছানো না থাকলে সংসারে লক্ষ্মী থাকে না, সেটা আমার মা সবসময় বলে থাকেন। তো সেই কারণে ছোটোবেলা থেকে যেটা শিখে এসেছি সেটাই তো করব, তাই না? ছোটোবেলা থেকে এটাই শিখে এসেছি যে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে হয়। সেটা দেখে এসেছি, শিখে এসেছি এবং সেটাই করছি। আর জীবনে এটাকে এভাবেই চলতে চাই, নিজেকে গুছিয়ে বাচ্চাগুলির যত্ন করে তারপর সংসারটা গোছানো, সেটা কোনো মানে খুব একটা সহজ কাজ নয়, জানো তো। অনেকে আমাদেরকে বেকার বলতে পারে, হাউসওয়াইফ মানে কিন্তু বেকার নয়, তার প্রচুর কাজ এবং সে সমস্ত কাজের মধ্যে দিয়েই তার দুখানা বাচ্চা, আমি আমার নিজের কথা বলছি, দুখানা বাচ্চাকে নিয়ে সংসারের কাজ সেটা কিন্তু খুব একটা সহজ নয়। তো চলো এখনকার মতো ভিডিওটি এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ব্লগে। ততক্ষণের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকো। তো চলো আজকের মতো টাটা।